পৈতৃক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বনিবনা নেই পরিবারে। সেই পরিবারের এক ভাই ছাড়া বাকি 3 ভাইয়ের ছবি ও বাবার নাম দিয়ে হঠাৎ গ্রাম জুড়ে পোস্টার। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সৈনিক ও অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক প্রয়াত বাবা, আমেরিকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাকি 2 ভাইকে রাজাকার ও মানবতা বিরোধী অপরাধী চিহ্নিত করে পোস্টার দেওয়া হয়। পারিবারিক বিরোধের জের ধরে গ্রাম জুড়ে বিতর্কিত এই পোস্টারকে ঘিরে তীব্র নিন্দার ঝড় বইছে গ্রাম জুড়ে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে পুরো গ্রামবাসী। রাগে ক্ষোভে রাতের অন্ধকারে লাগানো বিতর্কিত পোস্টার ছিঁড়ে ফেলেছে গ্রামের লোকজন। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চন্দ্রনারায়ণপুর হাট, জনতাহাট, সূর্যনারায়ণপুর, টিকলিচর, ঘুটনিপাড়া, খড়িবনা, বাইনাপাড়া, আলিমনগর গ্রামে। স্থানীয় বাসিন্দা, গ্রামবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হঠাৎ করে গ্রামের বিভিন্ন সড়কের বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে কিছু বিতর্কিত পোস্টার দেখা যায়। তা দেখা মাত্রই রাগে ক্ষোভে ছিঁড়ে ফেলে গ্রামের বিভিন্ন বয়সী নারী পুরুষ। তাদের ধারণা, বুধবার দিবাগত রাতের অন্ধকারে গোপনে এমন পোস্টার লাগিয়েছে দুর্বৃত্তরা। এখন তাদেরকে খোঁজাখুঁজি করছে পুরো গ্রামের বাসিন্দারা। পোস্টারে লেখা হয়, চাঁপাইনবাবগঞ্জের সূর্যনারায়ণপুর গ্রামের নিবাসী 1971 সালের স্বাধীনতা বিরোধী রাজাকার ও আলবদর বাহিনীর অন্যতম সদস্য মকবুল হোসেন মাস্টারের বড় ছেলে স্বাধীনতা বিরোধী ও ইসলামী ছাত্র সংঘের অন্যতম নেতা, যুক্তরাষ্ট্রে পলাতক প্রফেসর ডক্টর আবুল কাশেম, তার আরেক সন্তান শামসুল হক জহির এবং তার আরেক সন্তান স্বাধীনতা বিরোধী ধর্ষক, অগ্নিসংযোগকারী ও মানবতা বিরোধী অপরাধের জন্য রাজাকার মতিউর রহমান সহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার চায়। পোস্টারে উল্লেখ করা হয়, প্রচারে অত্র এলাকার সর্বস্তরের জনগণ। অথচ জনতাহাট ও সূর্যনারায়ণপুর গ্রামের শতাধিক মানুষকে জিজ্ঞেস করলে তারা এসবের কিছুই জানেন না এবং এমন কাজকে গর্হিত বলে জানান তারা। পোস্টারে নাম ও ছবি থাকাদের অভিযোগ, চাঁপাইনবাবগঞ্জের সূর্যনারায়ণপুর গ্রামের প্রয়াত স্কুল শিক্ষক মকবুল হোসেন মাস্টারের মেজ ছেলে আলহাজ আব্দুল মাতিন ওরফে জাল কালুর মদদে হয়েছে এসব পোস্টার লাগানোর কাজ। এ বিষয়ে তার আপন ভাই পোস্টারে নাম ও ছবি থাকা মতিউর রহমান অভিযোগ করে বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স 10 বছর। আমাকে সেই বিতর্কিত পোস্টারে একজন স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও রাজাকার হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ মাত্র 10 বছর বয়সে এসব কার্যক্রম করার কথা নয়। তবুও শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমার আপন ভাই মাতিন ওরফে জাল কালুই তার ছেলে সেলিম ও আজমকে দিয়ে এসব পোস্টারিং করেছে। মতিউর রহমান আরও বলেন, পদ্মার চরে থাকা আমার বাবার প্রায় 10 থেকে 12 বিঘা জমি গত প্রায় 20 বছর ধরে ভোগ দখল করছেন আমার মেজ ভাই আব্দুল মাতিন। দীর্ঘ সময় ধরে বাকি 6 বোন ও 3 ভাইকে বঞ্চিত করে আসলেও সর্বশেষ গত কয়েক মাস আগে জমির ন্যায্য হিসাব বুঝে নিতে গ্রাম্য সালিশ বসে। সালিশের সকল ভাই বোনকে জমি বুঝিয়ে দেওয়ার কথা উল্লেখ করে সমাধান করে দেওয়া হয়, কিন্তু তাৎক্ষণিকভাবে সালিশের কথা স্বীকার করলেও পরবর্তীতে জমি দিতে অস্বীকৃতি জানায় আব্দুল মাতিন। তিনি বলেন, পৈতৃক সম্পত্তির জন্য চাপ দিতে থাকলে উপায় না পেয়ে বাবা ও আপন 3 ভাইকে রাজাকার, আলবদর উল্লেখ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে জাল কালু। আমরা পোস্টার লাগানোর খবর পেয়ে এলাকায় যাওয়ার আগে গ্রামবাসী তা ছিঁড়ে ফেলেছে। কত নিকৃষ্ট ব্যক্তি হলে প্রয়াত বাবার বিরুদ্ধে এমন কথা উল্লেখ করে এমন পোস্টারিং করতে পারে তা তার কাজ দেখে বোঝা যায়। আমরা এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আশা করছি ন্যায় বিচার পাব, সেই সাথে তাকে উপযুক্ত শাস্তি প্রদান করা হবে। জনতাহাট গ্রামের বাসিন্দা ইসলাম আলী বলেন, বৃহস্পতিবার সকালে হঠাৎ করেই দেখা যায় কিছু পোস্টার লাগানো হয়েছে। লেখা হয়েছে প্রচারের সর্বস্তরের জনগণ, কিন্তু গ্রামের লোকজন এই বিষয়ে কিছুই জানে না। এমনকি প্রয়াত মকবুল হোসেন মাস্টার, তার ছেলে আমেরিকা প্রবাসী প্রফেসর ডক্টর আবুল কাশেম, শামসুল হক জহির ও মতিউর রহমানের স্বাধীনতা বিরোধী কোনো কার্যক্রম ছিল না। একই গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন জানান, স্বাধীনতার প্রায় 53 বছর পরে এসে এসব পোস্টার লাগানোর সাথে এই এলাকার জনগণের কোনো সম্পর্ক নেই। জনগণের নামে এসব পোস্টার লাগানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য এই কাজ করা হয়েছে। নারায়ণপুর ইউনিয়ন পরিষদের 9 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ রুহুল আমিন জানান, আমি পোস্টার দেখতে পাইনি, তবে গ্রামের লোকজনের মুখে শুনেছি এটি তাদের পারিবারিক বিরোধ থেকে হতে পারে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অনেকবার তাদের সালিশ হয়েছে। আমি নিজেও কয়েকটিতে উপস্থিত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সুরাহা হয়নি। চন্দ্রনারায়ণপুর হাট এলাকার নজরুল ইসলাম বলেন, গ্রামবাসীর নাম করে এমন একটা স্পর্শকাতর বিষয় নিয়ে যে বা যারা এই কাজ করেছে তাদেরকে সামনে পেলে উপযুক্ত সাজার ব্যবস্থা করতাম। আমরা এসবের কিছুই জানি না। জনগণ তাদেরকে পেলে কঠোর শাস্তির আওতায় নিয়ে আসবে। আলহাজ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক শরীফুল ইসলাম জানান, সড়কের কয়েকটি জায়গায় ও সূর্যনারায়ণপুর হাটে আসলে চোখের সামনে পোস্টার দেখতে পাই। তার মধ্যে এলাকাবাসী ছিঁড়ে ফেলেছে। পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই এটা হয়েছে। তরিকুল ইসলাম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, জমিজমা জবরদখল নিয়ে বাকি ভাই বোনদের সাথে আব্দুল মাতিন ওরফে জাল কালুর ঝামেলা চলছে অনেকদিন থেকে।
এরই সূত্র ধরে বাবা ও আপন 3 ভাইকে রাজাকার আলবদর উল্লেখ করে পোস্টার লাগিয়েছে বলে জানতে পেরেছি। অথচ তার ভাইদের ও বাবার কোনো ভূমিকা ছিল না স্বাধীনতা বিরোধী কার্যক্রমে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত জনতা ও সূর্যনারায়ণপুর এলাকায় বিতর্কিত পোস্টার লাগানোর বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ও হচ্ছে নিজে স্বাধীনতা বিরোধী, ওটা আমার হচ্ছে নিজের চাচা যে মাতাবুরি করছে আমাকে আপনি